আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার দীর্ঘদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা অনেকে জানেন যে আমি যে নতুন ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো আপনাদের রিকোয়েস্টে, আপনাদের করা বিভিন্ন প্রশ্নের রিকোয়েস্টে আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো আজকে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকে আমি কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মোস্টলি, যে আপনি ইউএসএতে আসার পরে কিভাবে আপনি ইউনিভার্সিটি থেকে কমিউনিটি কলেজে ট্রান্সফার হবেন। এমনকি এটা আবার সেম প্রসেস হচ্ছে, আমি যে প্রসেসটা বলবো সেম প্রসেসটা কিন্তু আবার ইউনিভার্সিটি থেকে কমিউনিটি কলেজের কথা যেটা বললাম, আপনি কমিউনিটি কলেজ থেকেও সেমভাবে আপনি ইউনিভার্সিটিতে ট্রান্সফার হতে পারবেন। তো ভিডিওটা শুরুতে বলে রাখি, ভিডিওটা হচ্ছে আপনার যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, যারা অনার্স মানে ব্যাচেলার্স করতে আসতেছেন তাদের জন্য, মাস্টার্সের কোনো স্টুডেন্টের জন্য না। মাস্টার্সের কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে কমিউনিটি কলেজে যেতে পারে না, সরি। তো শুরুতে বলি যে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের সাথে। আমি যেভাবে ট্রান্সফার হয়েছিলাম, যে ইউনিভার্সিটি থেকে কমিউনিটি কলেজে গেলাম, তো ওই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যখন এখানে সর্বপ্রথম আমি একটা ইউএসএ ইউনিভার্সিটিতে আসি, ইউএস ইউনিভার্সিটির মাধ্যমে আমি ভিসা পাওয়ার পরে আমি আমার ইন্টারন্যাশনাল যে স্টুডেন্ট অ্যাডভাইজার ছিল তার সাথে আমি মিটিং করি। মিটিংয়ে তারপর তাকে আমি জানাই যে কমিউনিটি কলেজে আমি ট্রান্সফার হব, কারণ আমরা সবাই জানি যে ইউনিভার্সিটির টিউশন ফি অনেক বেশি, মানে তুলনামূলক অনেক বেশি, যেটা আমরা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে দেওয়াটা সম্ভব হয় না। তো যার কারণে আমি তারপরে বেশ কিছু রিসার্চ করি যে কোন কমিউনিটি কলেজগুলো ভালো আমার স্টেটের মধ্যে, এমনকি চিপ। তো আমি তারপর আমার পছন্দের একটা কমিউনিটি কলেজ পাই। তো সেটার মাধ্যমে আমি তারপর ট্রান্সফার হওয়ার জন্য আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইজার যে ছিল আমার ইউনিভার্সিটিতে, তার সাথে আমি মিটিংয়ে বললাম যে আই ওয়ান্ট টু ট্রান্সফার বিকজ আই কান্ট অ্যাফোর্ড দিস টিউশন ফিজ। কারণ আমার টিউশন ফি ছিল অনেক বেশি, আপনারা শুনলে অবাক হবেন। আমি শুধু এক সেমিস্টারের জন্য আমি পে করছিলাম অলমোস্ট $11,000, শুধু একটা সেমিস্টার, এটা কোনো এক বছর না, শুধু এক সেমিস্টারের জন্য। এখানে আবার আমি কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি নাই, কারণ ওই সময়টাতে স্কলারশিপের মাধ্যমে তেমন ভিসা হচ্ছিল না, খুব মানে ভয়াবহ অবস্থা ছিল। যার কারণে আমি কোনো স্কলারশিপ নিয়ে অ্যাপ্লাই করি না, আমি ডিরেক্ট যে টিউশন ফি ছিল ওই টিউশন ফি দিয়ে আমি অ্যাপ্লাই করছি। যাই হোক, তারপর আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইজার আমাকে বললো যে ঠিক আছে, তুমি ট্রান্সফার আউট ফর্ম আছে সেটা ফিল আপ করো। তো আপনি যে ইউনিভার্সিটিতে থাকবেন, সর্বপ্রথম আপনি ওই ইউনিভার্সিটির যে ট্রান্সফারের হওয়ার যে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি, এগুলো আপনি চেক করবেন ওদের ওয়েবসাইটে গিয়ে। এগুলো আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে বলতে পারবো না, এগুলো আপনাকে নিজেকে গুগল থেকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে অ্যান্সার বের করতে হবে। তো আমি সেটা করলাম, আমি ট্রান্সফার আউট ফর্মটা ফিল আপ করলাম। ফিল আপ করার পরে আমাকে আবার যে নতুন কমিউনিটি কলেজে আমি ট্রান্সফার হব ওদের সাথে কন্ট্যাক্ট করা লাগছে। ওইখানের যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইজার ছিল তার সাথে আমি কমিউনিকেট করলাম, তাকে ইমেল করলাম। করার পরে সে আমাকে রেসপন্স করলো, সে বললো যে ঠিক আছে তুমি অ্যাপ্লাই করো, বাট তোমাকে ট্রান্সফার আউট ফর্মটাও জমা দিতে হবে। তুমি যে ইউনিভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে আমাদের কমিউনিটি কলেজে আসবা। তো আমি যেভাবে সেই কাজ সব কিছু ডকুমেন্ট জমা দিলাম। দেন আপনি যে অ্যাডমিশন প্রসেসের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন, যে ধরেন আপনার ওই কমিউনিটি কলেজের রিকোয়ারমেন্টস কী আপনার কী জমা দিতে হবে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর হচ্ছে আপনার আইএলটিএস স্কোর, সব কিছু মিলিয়ে আমাকে আবার জমা দেওয়া লাগছে, যেগুলো আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় জমা দেওয়া লাগছিল। এগুলো আবার আমাকে কমিউনিটি কলেজেও জমা দিতে হয়েছে নিউ I-20 নেওয়ার জন্য। কারণ I-20টাই হচ্ছে আপনার মেন ভ্যালিড পেপার, যেটার মাধ্যমে আপনি মানে একজন বৈধ স্টুডেন্ট এখানে, যেটা বোঝায় আর কি, যেটা আপনারা অনেকে জানেন অলরেডি। তো এটা নেওয়ার জন্য আমাকে আবার ডকুমেন্ট সব জমা দেওয়া লাগছে। জমা দেওয়ার পরে আবার ট্রান্সফার আউট ফর্মটাও জমা দিলাম। আলহামদুলিল্লাহ সব কিছু করার পরে আমার ট্রান্সফার হয়ে গেছে। তো একটা সেমিস্টার আমাকে এখানে করা লাগছে, যেহেতু আমি টিউশন ফি পে করে দিয়েছিলাম। আর এটা অবশ্য আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন, সর্বপ্রথম যার মাধ্যমে ভিসা পাবেন, তাদের অনেকেরই রিকোয়ারমেন্টস থাকে যে আপনি এখানে একটা সেমিস্টার বাধ্যতামূলক করতে হবে, করার পরে আপনি ট্রান্সফার হয়ে অন্য যে কোনো ইউনিভার্সিটি অথবা কমিউনিটি কলেজে আপনি যেতে পারবেন। তো আমার সেই ঘুরে ফিরে আমার প্রায় $11,000 মতো আমার এখানে খরচ করে আমার একটা সেমিস্টার করা লাগছে। পরবর্তীতে আমি কমিউনিটি কলেজে ট্রান্সফার হলাম। আলহামদুলিল্লাহ সেখানে আমার এভারেজ টিউশন ফি ছিল পার সেমিস্টার অ্যারাউন্ড $4,000 to $5,000, যেটা আসলে তোলা যায়, যেটা আমরা ম্যানেজ করতে পারি এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা।
তো আবার আমাকে জিজ্ঞেস করবেন না যে কোন কোন কমিউনিটি কলেজ এমন চিপ, এগুলো আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাদেরকে কোনো অ্যান্সার দিতে পারবো না। এগুলো আপনাকেই রিসার্চ করে বের করতে হবে আপনার নিজের সুবিধা। তা আমি আপনাকে এসব জিনিস নিয়ে আমি ঘাটাঘাটি করে বের করতে পারবো না। আর অলরেডি আমার ইউটিউবে অন্যান্য এমন ভিডিও আছে যে কমিউনিটি কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য কী, আপনারা এমন ডিটেলসের ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে। আবার হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এমনকি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য কী, পড়াশোনা, তারপর টিউশন ফি, এগুলো নিয়ে ভিডিও আছে। তো আপনারা সেগুলো দেখবেন, সেগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো ঠিক এভাবে আপনি আসলে, এটা কোনো কঠিন প্রসেস না, এটা একদম ইজি প্রসেস। ঠিক সেমভাবে আপনি, আমি যেমন ইউনিভার্সিটি থেকে কমিউনিটি কলেজের কথাটা বললাম ট্রান্সফার হওয়ার, ঠিক কমিউনিটি কলেজ থেকেও আপনি ইউনিভার্সিটিতে ট্রান্সফার হতে পারবেন সেম প্রসেসে। এখানে কোনো বাড়তি কোনো প্রসেস নাই। বাট এখানে কথা হচ্ছে যে আমরা অনেকে জানি যে কমিউনিটি কলেজে আপনি সর্বোচ্চ 2 বছর পড়তে পারবেন, যেটাকে আমরা বলি অ্যাসোসিয়েটস ডিগ্রি। কমিউনিটি কলেজে যাওয়ার মানে হচ্ছে আপনি এখানে অ্যাসোসিয়েটস ডিগ্রি করতেছেন, আর ইউনিভার্সিটিতে গিয়ে আপনি আর বাকি 2 বছর পরে আপনার ব্যাচেলার্স কমপ্লিট করবেন। তো ব্যাচেলার্স যেহেতু টোটাল 4 বছর, এখানে 2 বছর করে ওরা ভাগ করে দেয়। আপনি চাইলে ফুল 4 বছর ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স কমপ্লিট করতে পারবেন, অথবা আপনি যদি চান যে আমি একটা অ্যাসোসিয়েটস ডিগ্রি করব, তাহলে আপনি 2 বছর অ্যাসোসিয়েটস ডিগ্রি কমিউনিটি কলেজ থেকে কমপ্লিট করে দেন আপনি আর বাকি 2 বছর ইউনিভার্সিটির মাধ্যমে আপনি কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে এখানে সিস্টেম। এখন মাস্টার্সের স্টুডেন্টরা এই বেনিফিটটা পাচ্ছে না, কারণ ওরা মাস্টার্স করার জন্য এখানে আসতেছে, ওরা ইউনিভার্সিটি থেকে কলেজে নেমে আসতে পারবে না। তো ওদেরকে ইউনিভার্সিটিতেই ওদের যে মাস্টার্স ডিগ্রি এটা কমপ্লিট করতে হবে। বাট আন্ডার গ্রাজুয়েটের জন্য যারা আসতেছে তাদের জন্য এটা খুবই একটা বড় বেনিফিট। স্পেশালি আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি, আমাদের জন্য এই ব্যাপারটা অনেক হেল্প করে, অনেক হেল্প। যারা আমরা এখানে আসি তারা আমরা খুব ভালো করে জানি কমিউনিটি কলেজের বেনিফিট কেমন। এটার মাধ্যমে আপনি অ্যাসোসিয়েট ডিগ্রি কমপ্লিট করার পরেও আপনার জব, আপনি কোথাও প্রফেশনাল জব অ্যাপ্লাই করলেও জব হয়ে যেতে পারে। আর এখানে যেহেতু অ্যাসোসিয়েট ডিগ্রির একটা ভালো ভ্যালু আছে, এর মাধ্যমে আপনি ভালো জব পাইতে পারেন। তারপর আপনি আর বাকি 2 বছর ব্যাচেলার্স, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেহেতু আপনার ভিসা মেনটেন করতে হবে, F1 ভিসা স্ট্যাটাস, আরও বাকি 2 বছর আপনাকে ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করতে হবে, দেন আপনার ব্যাচেলার্স কমপ্লিট হবে। তো এই প্রসেসে আপনি আসলে এগুলো ট্রান্সফার প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। এখানে আহামরি কোনো ঝামেলা নাই। বাট আপনাকে যা যা ডকুমেন্টস জমা দেওয়া লাগে, মানে ওরা চাইবে ওগুলো সবগুলো আপনাকে জমা দিতে হবে। সেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট হোক, আইএলটিএস স্কোর হোক, আরও এডিশনাল ডকুমেন্টস ওরা চাইতে পারে। এগুলো সব কিছু জমা দেওয়ার পরে তারপর আপনি নিউ যে কমিউনিটি কলেজ আপনি যেতে চাচ্ছেন সেখান থেকে আপনি I-20টা কালেক্ট করে দেন আপনি আপনার প্রেজেন্ট যে ইউনিভার্সিটি থাকবে ওই তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইজারকে আপনি শো করবেন। দেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইজার ওই যেটাতে আপনি ট্রান্সফার হতে চাচ্ছেন যে কলেজে, তার যে অথরিটি আছে, স্টুডেন্ট অ্যাডভাইজার আছে, তাদের সাথে কমিউনিকেট করে আপনার সেভিস আইডিটা ট্রান্সফার করে দিবে। আপনারা অনেকে জানেন যে একটা সেভিস আইডি দেয় আপনাকে। তো সেভিস আইডিটা হচ্ছে আপনার একটা এখানে, মানে আপনি যেখানে বর্তমানে আছেন, প্রেজেন্ট আছেন, এটার একটা প্রুফ। তো এটা ট্রান্সফার করে দিলে আপনি অটোমেটিক্যালি, ওরা যদি এখান থেকে ওটা নিউ কলেজে ট্রান্সফার করে দেয়, আপনি অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবেন। তো এগুলো সব ওদের কাজ, এগুলো ওরাই করে দিবে। বাট আপনাকে ওদের যে পেপার ওয়ার্ক আছে এগুলো ফলো করতে হবে। দেন ইনশাল্লাহ আপনি এখানে ধরেন আপনি স্প্রিং সেমিস্টার করলেন, দেন আপনি যদি ওই নিউ কলেজে আপনি ফলের জন্য অ্যাপ্লাই করেন, আপনি সেখানে ফল থেকে ক্লাস শুরু করতে পারবেন, আপনার কোনো প্যারা নেই। তো এটা আসলে খুবই ইজি প্রসেস, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। যেটা বললাম যে আপনার যদি ট্রান্সফার হওয়ার তেমন চিন্তাভাবনা থাকে, সর্বপ্রথম আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইজার যে আছে তার সাথে আপনি কাউন্সিলিং করবেন, তাকে আপনার প্রবলেম বলবেন। অবশ্যই তারা জিজ্ঞেস করে তুমি ট্রান্সফার হবে কেন, তোমার ট্রান্সফার হওয়ার রিজন কী, যেটা আমাদের সবার বেসিক অ্যান্সার থাকে যে আমরা আসলে টিউশন ফি অ্যাফোর্ড করতে পারতেছি না, অনেক বেশি টাকা। তো যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অনেক বেশি টিউশন ফিস, আমি প্রাইভেট ইউনিভার্সিটির মাধ্যমে ভিসা পেয়েছিলাম, তো সে তুলনায় আমরা এটা আসলে খরচ বহন করতে পারি না। এগুলো ওদেরকে বুঝায় বললে ওরা বুঝে, অবশ্যই তা থেকে বুঝতে হবে, কারণ এটা ওদের একটা প্রসেস। তো এর মাধ্যমে ওরা আপনাকে ট্রান্সফারের জন্য হেল্প করবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের যাদের অনেকের প্রশ্ন ছিল আপনারা অনেকে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছেন। আর আরেকটা কথা বলবো যে আপনারা অনেকে আমাকে স্কলারশিপ নিয়ে রিসেন্টলি অনেক জিজ্ঞেস করতেছেন যে ভাই স্কলারশিপ পাবো কি না, বা আমি স্কলারশিপ পাইনি ভাই, তো আমার বিন্দুমাত্র আইডিয়া নাই স্কলারশিপের বিষয়ে। তো আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো গুগল করবেন, গুগলে সব অ্যান্সার আছে ভাই। আমাকে আপনি 1000 বার জিজ্ঞেস করলে আমি আপনাকে সব কিছু অ্যান্সার দিতে পারবো না, কারণ আমি নিজেও পার্সোনালি বিজি থাকি, আমারও জব আছে, আমারও পড়াশোনা আছে, আমাকে বিভিন্নভাবে বিজি থাকতে হয়। তো আমি সবসময় এগুলো নিয়ে আসলে রেসপন্স করার ওরকম সুযোগ নেই। তো আপনার ভিসা পাওয়ার দরকার, আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে রিসার্চ করেই আপনার অ্যান্সার বের করতে হবে। তো এ ছিল আজকের মতো। আপনারা নতুন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করার ট্রাই করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।